আসসালামু আলাইকুম। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাংলাদেশের সকল জনগণ, সকল ধর্মীয় সংখ্যাগোষ্ঠী সকলেই ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশের উত্তর, পূর্ব, পশ্চিমে ভারতের সীমান্ত এবং ভারতকে আমরা খুব ভালোবাসি, আমাদের প্রতিবেশী, ভালো প্রতিবেশী। তো আমরাও তাদের প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। তো ভারতের আরএসএস এবং বিজেপি এদের মেন টার্গেট হলো অখণ্ড ভারত রক্ষা করা। সেক্ষেত্রে আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। আমরা কারোর সাথে যুদ্ধ চাই না। আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা বাঙালি জাতি, শান্তিপ্রিয়। তবে কেউ যদি ভবিষ্যতে কোনো দিন 50 বছর, 100 বছর বা তারও আগে যদি বাংলাদেশকে একটা ইনক্লুডিং করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমাদের আত্মসমর্পণ করার চাইতে বীরের বেশে যুদ্ধ করে প্রতিরোধ করা সেটাই উচিত হবে। তো সেই জন্য বাংলাদেশের সরকারকে বলবো যে আমরা শান্তিপ্রিয় জাতি, সেক্ষেত্রে আমাদের যুদ্ধ করার মতো বা প্রতিরোধ করার জন্য যে অস্ত্র প্রয়োজন সেটা যেন আমরা অর্জন করি। আমরা অন্য কোনো দেশের সাথে যুদ্ধে যেতে চাই না। যদি কেউ কোনো দিন আমাদের দেশে আক্রমণ করে, আমরা যেন পিছুপা না হই, আমরা যেন লড়াই করতে পারি। আমরা বীর জাতি। আমরা 1971 সালে আমরা যুদ্ধ করে দেশ পেয়েছি। সেই 71 সালের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য 1000 বছর পরেও যদি কেউ আক্রমণ করে, আমরা যেন রুখে দিতে পারি। সেই জন্য আমাদের উচিত হবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সামরিক মেরুদণ্ড। সেক্ষেত্রে সেনাবাহিনীর যুদ্ধ করার এবিলিটি থাকতে হবে এবং জনগণের যেন ঐক্য থাকে। আমাদের ঐক্য যেন কখনো ফাটল না ধরে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই পরস্পরে ঐক্যবদ্ধ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।